রাজ্যে চলছে প্রচন্ড তাপপ্রবাহ, আর এই তাপপ্রবাহের ফলে রাজ্যের মানুষ নাজেহাল। অতিষ্ঠ জনজীবন, প্রত্যেকেই তাকিয়ে আছেন আকাশের দিকে, কবে নাগাদ একটু বৃষ্টি হয়। আর এই স্বস্তির বৃষ্টির জন্য প্রত্যেকেই প্রত্যেকের মতো করে সেই প্রার্থনা করে যাচ্ছেন ঈশ্বরের কাছে। গত বছর আমরা দেখেছিলাম মা কসবেশ্বরী কালীবাড়িতে যখন মন্দিরের উপরে জল ঢেলে, মন্দিরের যে সাগর রয়েছে সেই সাগর থেকে জল তুলে এনে যখন মন্দিরে জল ঢালা হয়েছিল, তার কিছুক্ষণের মধ্যেই শহর এবং রাজ্যের বুকে বৃষ্টি নেমে এসেছিল। এবং সেদিনের পর থেকেই প্রত্যেকে কিন্তু সেটা মেনে আসছিলেন যে এই ঘটনার ফলে কিন্তু প্রকৃতি এবং মা তিনি নিজে বৃষ্টি দিয়েছিলেন। এবং এই ঘটনার পর থেকে কিন্তু এবছরও পুনরায় কিন্তু সেই ঘটনাটি ঘটলো। আরও একবার কল্যাণ সাগরের যে জল রয়েছে সেই জল তুলে এনে কসবেশ্বরীর মায়ের মন্দিরের জল তুলে এনে সেই মন্দিরে কিন্তু প্রত্যেকে, সেখানকার যারা নাগরিকরা রয়েছেন, মহিলারা রয়েছেন তা, এবং সেই এলাকার যিনি বিধায়িকা রয়েছেন অন্তরা দেব সরকার, তিনি নিজেও কিন্তু সেখানে ছিলেন এবং সেখানে জল তুলে এনে কিন্তু তারা মায়ের মন্দিরে জল দিয়ে সেই মন্দিরকে পরিষ্কার করেন। এবং তারা যেটা ধারণা করছেন যে এটা করার ফলে বৃষ্টি আসে। বলা হয় যেখানে মানুষের সমস্ত শক্তি বা প্রয়াস শেষ, সেখান থেকে ঐশ্বরিক শক্তি শুরু হয়। গত কিছুদিনের দাবদাহে যখন নাজেহাল জনজীবন, আর এই দাবদাহ থেকে মুক্তি পেতে একটু স্বস্তির বর্ষণের অপেক্ষায় রয়েছে গোটা রাজ্যবাসী। আর এই স্বস্তির বৃষ্টির প্রার্থনায় ঐশ্বরিক ক্ষমতার কাছে নতজানু হয়েছে সাধারণ জনগণ। কথিত আছে দীর্ঘদিন বৃষ্টি না হলে কমলা সাগর দিঘি থেকে জল তুলে দেবী কমলা সুন্দরীর মন্দিরে জল ঢাললে দেবীর করুণা হয় এবং এর ৮ প্রহরের মধ্যেই বৃষ্টি হয়। এই বিশ্বাসকে মর্যাদা দিয়ে বুধবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকারের উপস্থিতিতে এলাকার মহিলারা কমলাসাগরের দিঘি থেকে জল তুলে কসবেশ্বরী মন্দিরে জল ঢালেন। বিধায়িকা জানান, দীর্ঘদিন যাবৎ মন্দির সংলগ্ন এলাকার জনগণের এই আস্থার উপর বিশ্বাস রেখে একটু স্বস্তির বৃষ্টির জন্য এদিন মায়ের শ্রীচরণে জল ঢালা হয়েছে এবং অতি শীঘ্রই রাজ্যে বৃষ্টিপাত হবে বলেও আশাবাদী হয়েছেন বিধায়িকা। কিন্তু এই গোটা ঘটনার পর রাজ্য জুড়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, সামাজিক মাধ্যমেও এই ঘটনা কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। আমরা শুনবো বিধায়িকা কি বলেছেন আজকের এই মায়ের মন্দিরে জল ঢালার পর। আজ কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, এই জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমা চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির, মায়ের চরণে জল ঢালা হয়। তো এই আমাদের বিশ্বাস, কসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না, এই বৃষ্টি হবে। তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী, আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি। তো আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয়। এই যে মৃত্তিকা, মাটি, এই মাতৃভূমি সংরক্ষণ করতে হয়, পূজা করতে হয়, মান্যতা দিতে হয়। তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে। আমাদের বিশ্বাস যে আমরা যদি কসবেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি, পূজা করি, তাহলে বৃষ্টি হবে। তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি, মায়ের পূজা অর্চনা করি, বিভিন্ন দেবদেবী পূজা করি। আমাদের সনাতন, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর জন্য বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী দিন চলি। এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ঢালছি কমলা দিঘি থেকে, মায়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই মিলে, এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র বৃষ্টি হবে। আপনারা শুনছিলেন বিধায়িকার বক্তব্য এবং দীর্ঘদিন ধরে যেই প্রচেষ্টা চলে আসছে এবং দীর্ঘদিন ধরে যেই
মিথ যদি বলা যায়, যে মিথ চলে আসছিল, সেই সমস্ত কিছুকে পুঁজি করেই কিন্তু আজকে আরো একবার কোষবেশ্বরী মায়ের মন্দিরে জল ঢেলে যারা এলাকার মহিলারা রয়েছেন তারা কিন্তু এই আস্থা পূরণ করলেন এবং তারা এই পূজার্চনা করলেন। তাদের বিশ্বাস যে মায়ের দিঘির জল তুলে এনে যখন মায়ের মন্দিরে ঢালা হয় তার ৮ প্রহরের মধ্যেই বর্ষা শুরু হয়, অর্থাৎ বৃষ্টি শুরু হয়, এবং এই বৃষ্টির প্রার্থনায় ঐশ্বরিক ক্ষমতার কাছে কিন্তু নত জানু হয়েছে সাধারণ মানুষ। এবং দীর্ঘদিনের যে রীতি, দীর্ঘদিনের যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু আজকে তারা মন্দিরে জল ঢালেন এবং তাদের আস্থা যে মা করুণা করবেন তাদের উপরে এবং বৃষ্টি অবশ্যই আসবে। এবং যে নাজেহাল হচ্ছে সাধারণ নাগরিকরা, গরমে তীব্র দাবদাহে যখন নাজেহাল গোটা রাজ্যের মানুষ, একেবারেই তাপপ্রবাহ যখন বইছে, তখন এক পশলা বৃষ্টি কিন্তু প্রত্যেকেই চাইছেন। এবং সমস্ত কিছুর দিকে খেয়াল রেখে কিন্তু আজকে এলাকার, অর্থাৎ এই কসবা কালীবাড়ি চত্বরে যারা থাকেন, কসবা মায়ের মন্দিরের চত্বরে যে সমস্ত মহিলারা থাকেন, যেখানকার এলাকাবাসীরা যারা রয়েছেন, তারা প্রত্যেকে কলসি করে জল তুলে দিঘি থেকে তারা কিন্তু মায়ের মন্দিরে ঢালেন এবং তাদের আস্থা ৮ প্রহরের মধ্যেই বৃষ্টি হবে। এখন সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবে।